আচ্ছা, আমাদের অনেকেরই ভিটামিনজনিত ঘাটতির কারণে ক্যালসিয়াম এবং আয়রনের ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হয়। এখন আসুন জানি কেন ক্যালসিয়াম এবং আয়রনের ট্যাবলেট একসাথে খাওয়া যাবে না। আয়রন মূলত আমাদের যে পরিপাকতন্ত্র আছে তার ডিউডানামে অ্যাবজর্পশন হয়। সেখানে ডিউডানামের যে সেল আছে তাকে বলা হয় এন্টেরোসাইট। সেখানেই মূলত আয়রনটা অ্যাবজর্ব হয়। তো আমরা যে আয়রন খাই তা মূলত Fe3+ ফর্মে আমরা খাবারটা খাই, কিন্তু এই ফর্মে আয়রনটা অ্যাবজর্ব হয় না। তাকে অ্যাবজর্ব করার জন্য HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ভিটামিন সি কাজ করে। তারা কি করে Fe3+কে Fe2+এ কনভার্ট করে, তখন এটা অ্যাবজর্বেবল হয়, যা কিনা আমাদের এন্টেরোসাইটের যে রিসেপ্টর আছে DMT1 তার মাধ্যমে এন্টেরোসাইটে প্রবেশ করে। তো এক্ষেত্রে আমরা যখন সাথে ক্যালসিয়ামের ট্যাবলেটও সাথে খাই, তা কী করে এই ডিএমটিকে কাজ করতে দেয় না, যার কারণে দেখা যায় যে আয়রনটা এন্টেরোসাইট বা আমাদের পরিপাকতন্ত্রের ভিতরে প্রবেশ করতে পারে না। এজন্য মূলত ক্যালসিয়াম এবং আয়রন একসাথে খাওয়া যায় না। এখন আসুন দেখি কীভাবে ক্যালসিয়াম আয়রনের অ্যাবজর্পশনটাকে বাধাগ্রস্ত করতেছে। এখানে DMT1 যে রিসেপ্টরের কথা বললাম আয়রনটাকে অ্যাবজর্পশন করায়, তার ভিতরে কি করে ক্যালসিয়াম গিয়ে বাইন্ড করে। তার দুইটা সাইড থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ সাইট আর একটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। সেই অ্যালোস্টেরিক সাইটে ক্যালসিয়ামটা বাইন্ড করে অ্যাজ এ ইনহিবিটর, যার কারণে দেখা যায় যে এই যে রিসেপ্টরটা আছে তার শেপটা চেঞ্জ হয়ে যায়। তার শেপটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সে তখন আয়রনকে বাইন্ড করতে পারে না। মূলত একে বলা হয় কনফার্মেশনাল চেঞ্জ। মূলত এভাবেই ক্যালসিয়াম এবং আয়রন যদি আমরা একসাথে খাই, তখন ক্যালসিয়ামটা আয়রনের অ্যাবজর্পশনকে ইনহিবিট করে। আর যদি আমরা আয়রনটাকে ক্যালসিয়াম ছাড়া খাই, তখন আয়রন মূলত DMT1 রিসেপ্টরের মাধ্যমে এন্টেরোসাইটে প্রবেশ করে। সেখানে সে Fe2+ ফর্মে প্রবেশ করার পরে সে সেখানে Fe3+ ফর্মে আবার অক্সিডাইজ হয়ে ফেরিটিন রূপে সেখানে স্টোর হিসেবে থাকে। আবার কিছু পরিমাণ Fe2+, যেটা অ্যাক্টিভ ফর্ম, তা ফেরোপ্রোটিন রিসেপ্টরের মাধ্যমে বের হয়ে চলে আসে, এসে আমাদের ব্লাড ভেসেলে প্রবেশ করে। ব্লাড ভেসেলে প্রবেশ করে সে ট্রান্সফেরিন রূপে আমাদের সারা দেহে প্রবাহিত হয়। এভাবেই মূলত আয়রনের অ্যাবজর্পশনটা ঘটে থাকে। তাহলে এখন আসুন দেখি তাহলে কীভাবে ক্যালসিয়াম এবং আয়রনের ট্যাবলেট খেতে হবে। আয়রনের ট্যাবলেট মূলত খেতে হবে খালি পেটে অথবা সকালে, যখন কিনা HCl এর পরিমাণ বডিতে বেশি থাকে। HCl যত বেশি থাকবে তত বেশি আয়রন অ্যাবজর্ব হবে। এক্ষেত্রে সাথে ভিটামিন সি জাতীয় ট্যাবলেট বা ভিটামিন সি জাতীয় খাবার খেলে আয়রনের অ্যাবজর্পশনটা খুব ভালো হয়। আর ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে হবে ভরা পেটে অথবা রাতে। সাথে যদি দুধ বা প্রোটিন জাতীয় খাবার খাওয়া হয়, সেক্ষেত্রে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা বেশি হয়। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।